একদম প্রথম একটা পেয়ার আমরা শখ করছি। দাদাকে বলেছি দাদা ফুলসিরা পেয়ার একটু বেশি রাখো আমাদের। নেক্সট একটা দেখুন কালসিরা পেয়ার দেখছি, খুব কম থাকে সেলে অ্যান্ড খুব ডিমান্ডিং একটা পেয়ার দেখুন। প্রিয় বন্ধুরা, আরও একবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। পরিচিত একটা ফেসের সাথে আজকে কাজ হবে আমার। এর আগে আপনারা ভিডিও পেয়েছেন এই লফট থেকে, খুব ভালো রেসপন্স এসছে। কিছু পেয়ার পায়রা এখান থেকে দেওয়া হয়েছিল মাস্টার পেয়ার, তো সে সমস্ত পায়রাগুলো দিনে দিনেই সোল্ড আউট হয়ে গেছে। অ্যান্ড আপনাদের সকলের একটা খুব চিন্তার বিষয় হয়ে যায় যে যখনই কোনো সেল ভিডিও আসে তো সেই ভাইটা কেমন হবে, তার লফটা কেমন হবে, তার পায়রাগুলো কেমন পাবো। আর সব থেকে বড় বিষয় হয়ে যায় ট্রাস্ট, যে আমি ঠিক জায়গায় গিয়ে আমি লেনদেনটা করছি কিনা। তো আমার সাথে আশিক ভাইয়ের বেশ অনেক দিনেরই আলাপ, অনেক দিন যাবত আমাদের এই পায়রা নিয়ে চর্চা। তো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনারা পায়রা নিয়ে লেনদেন করতে পারেন। আজকে বেশ কিছু পায়রা এই লফটে রয়েছে, তার একটা কারণ বলে দেই। আপনারা হয়তো আপনাদের ট্রাস্ট করা না করাটা আপনাদের উপর, বাট এটা একদম ফ্যাক্ট যে দাদার কিন্তু এই বর্ষা শেষ, এই পুজোর পরেই দাদার বাড়ির কাজ শুরু হবে। তো এই পার্সোনাল বিষয়গুলো ভিডিওতে তুলে ধরতে আমি চাই না, বা লফটে ওনারাও চান না, বাট বলে দিলাম। তো দাদার বেশ অনেক পায়রা, আস্তে আস্তে লফটের পজিশনগুলো ঠিক হচ্ছে। এই জায়গাটাও বেশ ভালো লাগলো, একটু ফাঁকা হয়েছে, সানলাইটটা ডিরেক্ট এই লফটের মধ্যে আসছে। তো দাদার অলরেডি কিন্তু উইন্টারে গেম খেলে প্রাইজ হোল্ডারও দাদা। তো সে সমস্ত বিষয় নিয়ে আর ভিডিওটা লম্বা করবো না, জাস্ট আমার আসার উদ্দেশ্য এটাই। বেশ 15-16 পেয়ার পায়রা ফর সেলে থাকবে, যেহেতু অনেকগুলো পায়রা আমি জোড়া হিসাবে আপনাদের দেখাবো। আপনারা আসবেন, এসে সরাসরি সামনে দেখবেন, হাতে নেবেন, পায়রা পছন্দ হবে, আপনাদের পছন্দের পায়রা আপনারা নিয়ে যাবেন। আর একটা খুব ইন্টারেস্টিং বিষয় বলে দেই, যে জোড়া জোড়া পায়রা আপনারা তো পাবেনই, বাড়ি থেকেই পাবেন, কিন্তু প্রাইস যে পয়েন্টটা থাকবে এই প্রাইস পয়েন্টটা কিন্তু একদম জেনুইন থাকবে। অলরেডি দাদার সাথে আমার এটা নিয়ে কথা হয়ে গেছে। তো যাই হোক, আর বেশি লম্বা চড়া করলাম না, যতগুলো জোড়া আছে জোড়া হিসাবে দেখাই, অ্যান্ড আপনাদের চোখটা অবশ্যই আমি দেখিয়ে দেবো। তো যতটুকু সম্ভব আমরা এখানে পায়রাগুলো শখ করিয়ে দেবো। আসুন আর লম্বা না করে সরাসরি আমরা পায়রাগুলো শখের দিকে এগিয়ে যাই। সবই তো বলে দিলাম, আমার তো আর কিছু বলার নেই। মোটামুটি আমার 50-60 পিস সবসময় পায়রা অল টাইম থাকে। তো আমার এই ঘরের কিছু লফটের কাজ হবে বলে, যার কারণে পায়রা কিছু অযথা না নষ্ট হয়, লোকের কাছে থাকলে অনেক ভালো থাকবে, সেই হিসাবে আমার কিছু পায়রা সেল করা আছে। মোটামুটি কতগুলো আমরা তাও সেলে রাখছি আজকে? ওই 15-16 জোড়ার মতো ওইরকম থাকছে সেলে, তাই তো? আর প্রাইস পয়েন্টটা নিয়ে আমি বলি, সবাই বলে কমেন্টে দাদা আপনি তো বলেন যে জেনুইন প্রাইস থাকবে, বাট ফোন করার পরে প্রাইসটা অনেকটা হাই হয়ে যায়। তো প্রাইসটা একদম জেনুইন থাকবে, তাই তো? আমার এর আগের বারেও আপনার ভিডিওতে আমার পুরো সব পায়রা দুদিনে ক্লিয়ার হয়ে গেছে। এও আমি যেভাবে রাখবো লোকের না অসুবিধা হয়, নিতে কোনো সমস্যা হবে না। আর একটু লোকেশনটা বলে দিই, এটা হচ্ছে একদম কাছে স্টেশন সোনারপুর, আর কাছে হচ্ছে পায়রার হাট হচ্ছে গড়িয়া, আর কবি নজরুল হচ্ছে একদম কাছের মেট্রো স্টেশন। তো ডেলিভারি কেউ চাইলে কিন্তু এইগুলোই সম্ভব, এর থেকে দূরে গিয়ে ডেলিভারি করা সম্ভব হবে না। তবু আপনারা ফোনে কথা বলে নেবেন। আর আমি সকলকে বলবো যে যখনই আপনারা কোনো পায়রা লেনদেন করবেন সরাসরি সামনে এসে দেখে বুঝে নেওয়াটাই বেটার, বাট সময় সকলেরই কম। তো যদি ডেলিভারির প্রয়োজন হয় আপনারা ফোনে অবশ্যই কথা বলে নেবেন আগের থেকে, আমি স্ক্রিনে নাম্বারটা মেনশন করে দেবো। তো আমরা মোটামুটি একের পর এক শখ করে নাকি আশিক ভাই? ঠিক। একদম প্রথম একটা পেয়ার আমরা শখ করছি। দাদাকে বলেছি দাদা ফুলসিরা পেয়ার একটু বেশি রাখো আমাদের কাছে। আর আমার তো সব থেকে পছন্দের ব্রিড লাইন ফুলসিরা। তো দাদা এই পায়রাটা সম্বন্ধে কিছু যদি তুমি বলো। মেন তো হচ্ছে আমি তো এসব পায়রা উড়িয়েছি, তুমি তো ভালো রকমই জানো কম বেশি। আর এর বাচ্চা খুবই ভালো রেজাল্ট আশা করি, ঠিক আছে? কোনো নিশ্চিন্তা থাকতে হবে। আচ্ছা, ফুলসিরা একটা ডাউট থেকেই যায় যে এটা অন্ধ্রা কিনা। তো এটা নটটা অন্ধ্রা আছে, মাদারা বেঙ্গল আছে। আচ্ছা, একদম জেনুইন যেটা সেটাই। তো আপনারা বন্ধুরা দেখুন, নটটা হচ্ছে অন্ধ্রা, দাদা যেমন বললেন, মাদিটা হচ্ছে এখান থেকেই কালেক্ট করা। তো সিঙ্গেল দেওয়া সম্ভব নাকি না জোড়া হিসাবেই নিতে হবে? জোড়া নিলে তার ভালো, ঠিক আছে? সিঙ্গেল নিলে সিঙ্গেল দেওয়া যাবে। ওকে, তো আমরা একটু নটটার চোখটা শখ করি। এটা হলো নটটার চোখের কোয়ালিটি, ফেদার দেখি। এটা হলো ফেদার কোয়ালিটি, এটা হলো টেল, এটা হলো একদম জামুন পাঞ্জা। এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি, এটা হলো ফেদার, এটা হলো টেল, আর এটা হলো পাঞ্জা। এটা হলো পেয়ারটা, যেহেতু আড্ডা ঘরটা ওইদিকে, তো ওইদিকে ওদের মুভমেন্টটা বেশি। বেশ একদম প্রথম পেয়ার, আর খুব মনের মতো একটা পেয়ার দেখলাম।
দাদা যেমনটা বললেন যে প্রাইস একদম রিজনেবল থাকবে, তাই ভাইদেরকে রিকোয়েস্ট করবো আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করবেন। আসুন নেক্সট পেয়ার শখ করি। নেক্সট একটা ফুলসিরা ঘরের পেয়ার, আজকে একটু ফুলসিরা পায়রা দিয়ে আমরা শুরু করছি ভিডিওটা। কোনটা নর কোনটা মাদি? এই ডানাতেরটা নর আর বাঁহাতেরটা মাদি। এদের কোনো বাচ্চা কাচ্চা করা হয়েছে? হ্যাঁ, একবারই করা হয়েছিল, তারপরে তো আর সময় ঠিকঠাক হয়ে ওঠে না, তা বাচ্চা ভালো রেজাল্ট মোটামুটি। মোটামুটি বাচ্চা উড়ান পাবে, জেনুইন পাবে। আচ্ছা আসুন প্রথমে নটটা শখ করি। এটা হলো নটটার চোখের কোয়ালিটি, আর খুব ভালো একটা বিষয় দেখুন, নটটা একটু হেডটা দেখে আর একবার দেখুন, এটা ফুলসিরা কালদম ঘরে আছে, বা চোখের মনিটা দেখুন, লাস্টের রিংটা দেখুন, অ্যান্ড ঠোঁটটা ভালো করে ফলো করুন। ঠোঁটের উপরের কালারটা একদম ডিপ পিচ কালার, নিচটা হচ্ছে ব্লুইশ কালার, অ্যান্ড পায়রাটার আপনার ফেদারটা দেখুন, এগুলো ফেদার। যেহেতু ব্রিডারে আছে ম্যাক্সিমাম পায়রা ক্যাচ পাবেন। টেলটা দেখি, টেল একদম বন্ধ। একটু পাঞ্জা দেখি, আপনারা ভালো করে দেখুন। নখ কিন্তু, নখের কালারটা দেখুন, ঠোঁটের নিচের কালারটা আর নখের কালারটা কিন্তু সেম, তো এইগুলো অনেকটা পিউরিটির সিম্বল ক্যারি করে। আসুন আমরা ফিমেলটা দেখি। এটা হলো ফিমেল, ফিমেলটারও লাস্টের রিংটা রয়েছে, নরের একটু ডিপ, ফিমেল একটু সরু। টেলটা দেখি, একদম বন্ধ। ফেদার দেখি, এলো ফেদার। আসুন ছেড়ে দেখায়। এই হলো সেকেন্ড পেয়ার, এটা 2 নম্বর পেয়ার। পায়রাগুলো যে প্রাইস পয়েন্টে থাকবে আমি এটুকু বলতে পারি বন্ধুরা, আপনারা নিলে সবাই একদম পারফেক্ট একটা ডিল পাবেন। কারণ হচ্ছে পায়রাগুলো আপনার সামনে থেকে দেখলে বুঝতে পারবেন যে যে প্রাইস পয়েন্ট রাখা হবে। দাদার সাথে আমার কথা হচ্ছিল, যেহেতু অনেক রকম পায়রা রয়েছে তো প্রাইস ভিডিওতে আর মেনশন হচ্ছে না, বাট ওই প্রাইস পয়েন্টে একদম জাস্টিফাইড করে এই পায়রাগুলো। একটা পেয়ার দেখুন, ডান দিকে হচ্ছে নর, তাই তো? ডান দিকেরটা নর, বাঁ দিকেরটা এটা মাদি। আর যেখান থেকে নিয়েছো কালেকশন করেছেন শুনছিলাম, জাস্ট এটা বেশি দিনের কালেকশন না? বেশি দিনের কালেকশন নয়, ডিম রেডি আছে, ওর নিয়ে চাপ নেই, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে এখনো বাচ্চা মুড়িয়ে কোনো টেস্ট করা নেই। আচ্ছা, সব পায়রা ডিম বাচ্চা মানে গ্যারান্টি থাকবে আর কি? আচ্ছা, কিন্তু এই নরের সাথে সেম টু সেম কালারের মাদি ছিল নাকি তার কাছে, নাকি ওই জন্য এইভাবে আলাদা করে নেওয়া, তাই তো? আচ্ছা, তো যদি কেউ সিঙ্গেল চান এই এই ভালো করে দেখে নিন। এই মুন্ডি সাদা একটা নর রয়েছে, আর ওইদিকে একটা মাদি রয়েছে। মোটামুটি হাড্ডি ফাড্ডি দেখে আর কি আশিক ভাই এটা জোড়া বাঁধলো, বাট আপনারা যদি মনে করেন যে আপনারা আপনাদের মধ্যে সিঙ্গেল নেবেন, নিতে পারবেন। আসুন ছেড়ে দেখায়। মুন্ডি সাদা নর, আর এদিকে একটা ফটকা কালদম মাদি। এই হলো স্ট্যান্ডিংটা। এটা 4 নম্বর পেয়ার, সাদা জিরিয়ার মধ্যে ফুলসিরা। যেহেতু ভিডিওতে পায়রা একটু বেশি থাকবে, আপনারা একটু স্ক্রিনশট নিয়ে দাদাকে সেন্ড করবেন যে পেয়ারটা আপনাদের পছন্দ হবে বা নেওয়ার থাকবে। ডান হাতে নর আর বাঁ হাতে মাদি। নরটা প্রথমে শখ করি। এটা হলো নরটার চোখের কোয়ালিটি, পর পাঞ্জা। টেলটা দেখি, ফেদার একদম চওড়া লম্বা ফেদার, টেল বন্ধ। পাঞ্জা দেখি, পাঞ্জা একদম ডিপ জামুন পাঞ্জা। আজকে যে সমস্ত পায়রা সেলে রাখা হচ্ছে, পায়রাগুলো কোয়ালিটিতে একদম ভরপুর আছে। আপনার ফিমেলটা দেখুন, এটা হলো ফিমেলটার চোখের কোয়ালিটি। এর যে নটটা আছে আমার ঘরে রেজাল্ট করা পায়রা, আচ্ছা, ওই নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। মাদারা একটু কম উড়ান আছে, কিন্তু মাদারাও ভালো রেজাল্ট, মানে নটটা বেশি উড়েছে আর কি? নটটা বেশি উড়েছে। আচ্ছা, দেখি টেলটা দেখি, একদম বন্ধ দুম। ফেদার দেখে, হলো ফেদার। পাঞ্জা দেখি, এই পেয়ারের যে নটটা না, নরের ফেদারটা 3টে করে পর রয়েছে, বাট পরের কোয়ালিটি আমার খুব ভালো লাগলো। আসুন ছেড়ে দেখি। এই হলো পেয়ারটা, মানে একদম সেট পেয়ার। নটটা পুরো ব্লু চোচের মধ্যে, পায়ে দেখুন ভালোই বেশ পর রয়েছে, খুব সুন্দর জোড়াটা। আসুন নেক্সট পেয়ার শখ করি। নেক্সট একটা দেখুন, কালসিরা পেয়ার দেখছি, খুব কম থাকে সেলে, অ্যান্ড খুব ডিমান্ডিং একটা জোড়া আর কি। মানে এই ঠিক কালসিরার খুব ডিমান্ড এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলের বুকে। দাদা এইগুলো সম্বন্ধে একটু তুমি যদি বলো 2-4টে কথা। এই
যে পায়রা আছে এটা আমার ডাইরেক্ট আনা নয়। আচ্ছা, অন্ধের পায়রা, মানে এটা অন্ধ্রই পায়রা, ডাইরেক্ট আনা না, তাই তো? ডাইরেক্ট আনা নয়। আচ্ছা যার আচ্ছা, কারণে এই বিষয় নিয়ে আমি খুব একটা বেশি বলতে পারবো না, বুঝছো তো। আর কিন্তু এটা দেখে তো অন্ধ্রাই মনে হচ্ছে আর কি। আর এই মাদারা বেঙ্গল পায়রা। আচ্ছা, মাদাটা এখান থেকেই নেওয়া, তাই তো? হ্যাঁ। আচ্ছা, নটটাও এখান থেকে নেওয়া, মাদাও এখান থেকে নেওয়া, বাট মাদিটা অন্ধ্রা কনফার্ম, নটটা বলছে, মানে তুমি কিছু কমেন্ট করবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক বন্ধুরা, দেখুন মানে এই সমস্ত পায়রা যদি অন্ধ্রা থেকে আসে তাহলে কত দাম হতে পারে আপনারা ভালো মতোই জানেন। তো দাদা ওই সমস্ত প্রসঙ্গে যাচ্ছেন না। এক জোড়া রয়েছে কালসিরা পেয়ার, ফর সেলে রেখে দিলেন, যদি কোনো ভাই ইচ্ছা হয় আপনারা সরাসরি যোগাযোগ করবেন। আসলে নটটা শখ করি। এটা হলো নটটার চোখের কোয়ালিটি, পরপাঞ্জা টেলটা দেখি, এ হলো ফেদার, এটা ফুল ফেদার দেওয়া রয়েছে। টেল দেখি, এ হলো টেল, পাঞ্জা দেখি, এ হলো পাঞ্জা। আসুন ফিমেলটা দেখি। নটটা একটু লং আর মাদিটা একদম ছোট্ট আর কি, শর্ট সাইজ মাদি, খুবই কিউট আর কি। পায়রাটা পুরো এক হাতের মধ্যে চলে আসছে দেখুন। পর পাঞ্জাগুলো দেখি, এ হলো ফেদার, টেলটা দেখি, পাঞ্জা দেখি, এ হলো পাঞ্জা। আসুন ছেড়ে দিই। নেক্সট একটা জোড়া দেখুন, ফুলসিরা নর আর সাথে কালপোড়া কালদম মাদি, খুব সুন্দর একটা পেয়ার। একের পর এক দেখাতে দেখাতে ভুলেই গেলাম যে কত নম্বর পেয়ার চলছে। যাই হোক, আপনারা স্ক্রিনশট নেবেন আর নিয়ে দাদাকে সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে, বারবার বলছি, কারণ আজকের দিনে সবাই সবার কাজে ব্যস্ত। আগে ম্যাক্সিমাম কথাবার্তা হোয়াটসঅ্যাপে সেরে নেবেন, তারপরে ফোন করবেন, তাহলে সকলের ক্ষেত্রেই সুবিধা হবে। আসুন প্রথমে নটটা শখ করি। আপনারা দেখে বুঝতে পারছেন, এদিকে হচ্ছে ফিমেলটা রয়েছে আর এদিকে নর রয়েছে, মানে ভীষণই অ্যাক্টিভ পায়রা। আর নরের সাথে মাদি পুরো ব্যালেন্সড আর কি পায়রাটা, বেশ ভালো লাগলো পায়রাটা। নেক্সট একটা জোড়া দেখুন, ফুলসিরা নর আর সাথে কালপোড়া কালদম মাদি, খুব সুন্দর একটা পেয়ার। একের পর এক দেখাতে দেখাতে ভুলেই গেলাম যে কত নম্বর পেয়ার চলছে। যাই হোক, আপনারা স্ক্রিনশট নেবেন আর নিয়ে দাদাকে সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে, বারবার বলছি, কারণ আজকের দিনে সবাই সবার কাজে ব্যস্ত। আগে ম্যাক্সিমাম কথাবার্তা হোয়াটসঅ্যাপে সেরে নেবেন, তারপরে ফোন করবেন, তাহলে সকলের ক্ষেত্রেই সুবিধা হবে। আসুন প্রথমে নটটা শখ করি। এটা নরের চোখের কোয়ালিটি, পল পাঞ্জা টেলটা দেখি, এ হলো ফেদার, টেলটা দেখি, পাঞ্জা দেখি, এ হলো পাঞ্জা। আসুন ফিমেলটা শখ করি। এটা হলো ফিমেলটা, একদম লাইট চোখের মধ্যে, চোখের পট্টিগুলো দেখুন কত সুন্দর। পটটা দেখি, এই যে কালপর রয়েছে, টেলটা দেখি, লেজে একটা পর সাদা রয়েছে, পাঞ্জা দেখি। এ পায়রাটা মানে খুবই ছটফটে পায়রা। আসুন পেটে ছেড়ে দেখি। এই হলো কালপর কালদম মাদি আর এদিকে হলো ফুলসিরা নর। একজোড়া দেখুন, এখানেও একটা সাদা নর আর একটা কালদম মাদি ফার্স্ট সেলে রাখা হচ্ছে, বেশ সুন্দর একটা যুগলবন্দি। আসুন আমরা নটটা দিয়ে শখটা শুরু করি। এটা নলের চোখের কোয়ালিটি, বেশ ব্লু চোঁচের মধ্যে ঘিয়া পট্টি রয়েছে, চোখটাও বেশ বড়। ফেদার দেখি, একদম চওড়া ফেদার। টেলটা দেখি, পাঞ্জা দেখি, বাহ। আসুন ফিমেলটা শখ করি। ফিমেল কালপর কালদম, ফেদার দেখি, এলো ফেদার, টেলটা দেখি, একদম বন্ধ দুম, পাঞ্জা দেখি, একদম ডিপ পাঞ্জা। আসুন ছেড়ে দেখি পেয়ারটা। এই সামনে একটা ফিমেল কালপর কালদম আর পিছনে একটা হচ্ছে মেল।